সে এখন জানে কি হতে যাচ্ছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করবে। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। শেষ ঘন্টা আসতে দিও না, শেষ ঘন্টা আসতে দিও না। যখন আমরা মৃত্যুবরণ করি, আমাদের আত্মা দেহ থেকে পৃথক হয়ে যায় এবং একটি বিশেষ যাত্রা শুরু করে। এই যাত্রায় আত্মা কবরের দিকে নেমে যায়, যেখানে তা দেহের সাথে পুনরায় মিলিত হয়। আত্মা যখন নিচে নামতে থাকে, তখন সে নিজের জানাজা বা দাফন অনুষ্ঠান প্রত্যক্ষ করে। আপনি দেখতে পাবেন আপনার দেহ মাটিতে শায়িত, কাফনের কাপড়ে জড়ানো, দাফনের জন্য প্রস্তুত। আপনি এই দৃশ্য দেখছেন, শুনছেন এবং অনুভব করছেন। যখন মানুষ আপনার দেহ কবরে রাখে, তখন আপনার আত্মাও সেখানে নেমে যায়, দেহের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য। এরপর আপনার প্রিয়জনেরা মাটি তুলে আপনার কবরে ফেলতে শুরু করে। আপনি মাটি আপনার উপরে পড়ছে তা অনুভব করবেন। তারা এভাবে মাটি ফেলতে থাকে যতক্ষণ না আপনি সম্পূর্ণরূপে মাটি দিয়ে ঢেকে যান। এরপর আপনি কবরে থাকবেন, মাটিতে সম্পূর্ণ ঢাকা পড়ে, কিন্তু সচেতন অবস্থায়। আপনি শারীরিকভাবে জীবিত থাকবেন না, কিন্তু আপনার আত্মা এই অভিজ্ঞতা লাভ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবেন যখন তারা হেঁটে দূরে চলে যাবে, আর তখন আপনি একা থাকবেন কবরের অন্ধকার ও নিস্তব্ধতায়। এখন প্রশ্ন হলো, এরপর কি ঘটে? তার আত্মা তার দেহে ফিরে আসবে, তার কবরে। এখন কবরের পালা, এবং কবর কি বলবে? ধরুন আপনার নাম আব্দুল্লাহ। কবর বলবে, আমার উপর দিয়ে যত লোক হেঁটেছে তাদের মধ্যে তুমি, আব্দুল্লাহ, তুমি সেই ব্যক্তি যাকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। হে আব্দুল্লাহ, তুমি সেই ব্যক্তি যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। আব্দুল্লাহ, আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আমি তোমাকে আমার কাছে আসার জন্য অপেক্ষা করেছিলাম। এখন যেহেতু তুমি আজ আমার কাছে এসেছো, আজ আমি তোমাকে মূল্য দিতে বাধ্য করব। আজ তুমি জানবে তোমার সাথে কিভাবে আচরণ করব। সেই সময় কবর দুই পাশ থেকে এমনভাবে চাপ প্রয়োগ করবে যে একদিকের পাঁজর অন্যদিকে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বাস্তবে প্রদর্শন করেছিলেন। তিনি তার ডান হাতের আঙ্গুলগুলি নিয়ে বাম হাতের আঙ্গুলগুলির মধ্যে এমনভাবে রেখে দিয়েছিলেন, পাঁজর যেভাবে একটি আরেকটির ভিতরে ঢুকে যায়। এবং এরপর ফেরেশতারা আসবে। হাদিসে এই ফেরেশতাদের রূপ বর্ণিত হয়েছে, যদিও সেগুলো খুব দুর্বল হাদিস। বর্ণনায় আছে, তাদের চোখ বিদ্যুতের মতো চমকায়। আমরা বিদ্যুতের চমকানি যেমন দেখি, এভাবেই তাদের চোখ চমকায়। তাদের কণ্ঠস্বর গর্জনের মতো, তাদের দাঁত ষাঁড়ের শিংয়ের মতো, তাদের চুল তাদের পা পর্যন্ত পৌঁছায়, তাদের কাঁধের মধ্যের দূরত্ব মাইলের পর মাইল। যদি আমরা এক কাঁধ থেকে অন্য কাঁধে যেতে চাই, তাহলে আমাদের দিনের পর দিন লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে এই ফেরেশতাদের হৃদয়ে এক ফোঁটাও দয়া নেই। তাদের দয়া শুধুমাত্র সত্যিকার মুমিনদের জন্য। তারা সবার কাছে আসবে। তাদের প্রত্যেকে একটি লোহার হাতুড়ি বহন করবে। দুনিয়ায় সব মানুষ এবং জিন যদি একত্রিত হয়, শুধুমাত্র এই হাতুড়িগুলির একটি তুলে নেওয়ার জন্য 1 ইঞ্চি তো দূরে থাক, তারা এটাকে 1 মিলিমিটারও নড়াতে পারবে না। 1 মিলিমিটারও না। তারা আপনার কবরে আসবে। আপনাকে তারা তিরস্কার করবে। তারা আপনাকে এমনভাবে তিরস্কার করবে যে আপনার দেহের প্রতিটি হাড় ফেটে যাবে। আল্লাহ আমাদের রক্ষা করুন। তারা তাকে তিরস্কার করবে। সে জ্ঞান হারাবে। যখন সে জ্ঞান ফিরে পাবে, তারা তাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবে। চিনে নাও, তুমি কোথায় আছো? চারপাশে তাকাও। দুনিয়া শেষ হয়ে গেছে। তুমি এখন কবরের মধ্যে আছো। বলো, তোমার রব কে? আপনি আর আমি এখানে বসে ভাবছি, হ্যাঁ, আমি কোরআন পড়েছি। কে এই প্রশ্নের উত্তর জানে না? আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এবং এই মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। কে এগুলো জানে না? এগুলো এতই সহজ।
কিন্তু সেখানে যদি আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন না করে থাকেন, তাহলে কি হবে? যেমন যারা জীবিত থাকাকালীন শুধু আনন্দে মেতে থাকে, তারা মৃত্যুশয্যায়ও শুধু আনন্দেই মেতে থাকে। কুরআন পড়ার পরিবর্তে তারা বাজে কথা বলে, যেমন আমাকে মদ পান করতে দাও। যদি আপনি এমন জীবনযাপন করে থাকেন যখন এই ফেরেশতারা আপনাকে এই সহজ প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে, এবং নিঃসন্দেহে এগুলো সহজ প্রশ্ন, কিন্তু আপনার কাছে কোনো উত্তর থাকবে না। যে লোক শুধু আনন্দে মেতেছিল, যখন তাকে প্রশ্ন করা হবে তোমার রব কে, সে কি বলবে? আল্লাহ কোরআনে বলেন, তুমি জানো সে ছিল সেই ব্যক্তি যার ইলাহ, তার রব ছিল তার কামনা বাসনা। সে আল্লাহর কথা শুনত না, সে আল্লাহর শিক্ষা অনুসরণ করত না, সে তার কামনা বাসনার অনুসরণ করত। তার কামনা বাসনা বলতো, তুমি জানো কি এই মেয়েটি একদম ডায়নামাইট, সে খুব সুন্দরী, তার দিকে এগিয়ে যাও, এবং সে তার দিকে এগিয়ে যেত। তার নফস বলতো, সালাহ ভুলে যাও, চলো ছেলেদের সাথে আড্ডা দেই, রাস্তার কোনায় হ্যাং আউট করি, সে এটাই করত। তার নফস বলতো, তুমি জানো কি এক বা দুইটি ট্যাবলেট নেওয়া খারাপ কিছুই না, নিজেকে উপভোগ করো, তুমি মাত্র 10-15 বছর জীবন উপভোগ করার জন্য পেয়েছ। এটাই সে করত। সে তার নফসের প্রতিটি কথা শুনত। এটাই ছিল তার ইলাহ। তাহলে সে কি বলবে? সে বলবে, আমি জানি না। এরপর ফেরেশতাগণ তাকে জিজ্ঞাসা করবে, তোমার দিন কি? কিন্তু তার জীবনে কোনো দিন ছিল না। হ্যাঁ, সে বিশ্বাস করত যে সে 70 বছর বয়সে আল্লাহর দিকে ফিরে যাবে, যখন সে আর কিছুই করতে পারবে না, তার কোথাও যাওয়ার জায়গা থাকবে না, তার হাড়গুলি ভেঙে যাবে, তার বাত হবে, সে দুর্বল হয়ে পড়বে, তার মুখে বলিরেখা পড়বে। এটাই সে বিশ্বাস করত যে সে ওই বয়সে আল্লাহর দিকে যাবে, তার আগ পর্যন্ত সে উপভোগ করবে। তাহলে সে কি বলবে যখন তাকে প্রশ্ন করা হবে, তোমার দিন কি? তার জীবনে কোনো দিন ছিল না, সে শুধু আনন্দেই মেতে থাকত। সে বলতে পারবে না। তখন ফেরেশতাগণ তৃতীয় প্রশ্ন করবেন, তোমার নবী কে? কিন্তু সে জানতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। কারণ সে কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেনি। সে রোনালদো বা মেসির মতো লোকদের অনুসরণ করত। সে মুভি স্টার বা পপ স্টারদের মতো লোকদের অনুসরণ করত। তাদের চুল, তাদের হাঁটা চলা, তাদের কথা বলা, তাদের পোশাক, গাড়ি, তার জন্য তারাই ছিল রোল মডেল। সে কি বলবে? তার উত্তর শুধুই থাকবে, আমি জানি না। এবং সেই সময় তারা তাকে সেই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে যে কবর জুড়ে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়বে, এবং তাকে বলা হবে, উপরের দিকে তাকাও। জান্নাতের দরজা তখন খুলে দেওয়া হবে। সে উপরের দিকে তাকাবে, সে জান্নাতের দরজা খোলা দেখবে, সে জান্নাতের নিয়ামত দেখতে পাবে, এবং তাকে বলা হবে, হে আল্লাহর শত্রু, তুমি আল্লাহর ইবাদত করলে এটাই তোমার প্রতিদান হতো, কিন্তু তুমি তা করনি। সেই সময় সে এমন অনুতাপ অনুভব করবে যা জীবনে কখনো সে অনুভব করেনি। তখনই তার চোখের সামনে বাস্তবতা আসবে। সে জান্নাত দেখছে, এবং সে এখন জানে যে সে বঞ্চিত হয়েছে। সে জানে যে এরপর কি হতে যাচ্ছে। ঠিক তখনই জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে, এবং তাকে বলা হবে, হে আল্লাহর শত্রু, এটাই তোমার আবাস, কারণ তুমি আল্লাহর অবাধ্য হয়েছ। প্রশ্নগুলির পরে একজন লোক তার কবরে প্রবেশ করবে। এই লোকের চেহারা কুৎসিত, তার পোশাক কুৎসিত, সে দুর্গন্ধযুক্ত। সে তার কবরে প্রবেশ করবে, এবং এই লোকটি তাকে উপহাস করতে শুরু করবে। সে তাকে ঠাট্টা করতে শুরু করবে, এবং তাকে বলবে, তুমি জানো কি সুসংবাদ? কিসের সুসংবাদ? যা তোমাকে কষ্ট দেয়, যা তোমাকে যন্ত্রণা দেয়, যা তোমাকে ব্যথা দেয়, তুমি বিশ্বাস করোনি। তুমি শুধু বিশ্বাস করতে তুমি খুব বড় ছিলে। এটাই সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। আল্লাহ কোরআনে শত শত আয়াতে এটি উল্লেখ করেছেন। তোমার পরিণতি কি হবে যদি তুমি অস্বীকার করো? প্রতি জুমাতে তোমাকে এই ধরনের পরিণতির কথা স্মরণ করানো হয়েছিল, কিন্তু তুমি বিশ্বাস করতে অস্বীকার করেছিলে।
তুমি বিশ্বাস করোনি যে তুমি মারা যাবে। তুমি বিশ্বাস করোনি যে তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি বিশ্বাস করোনি যে ফেরেশতারা আসবে। আজ তুমি মূল্য দেবে। তখন সে জিজ্ঞাসা করবে, এবং তুমি কে? তোমার চেহারা খারাপ কেন? তুমি কে? সেই কুৎসিত লোক তার দিকে ফিরে তাকাবে এবং বলবে, তুমি জানো তুমি দুনিয়ায় কি কি খারাপ কাজ করেছ। আমি সেই কাজগুলি। আল্লাহ আমাকে একটি দেহ দিয়েছেন যাতে তুমি দেখতে পারো তুমি দুনিয়ায় কি করেছ। এবং যখন সে তার কাজগুলি তার সামনে একটি দেহের আকারে দেখতে পাবে, একটি কালো দেহ যা একদম দুর্গন্ধযুক্ত, কালো পোশাক পরিহিত, সে এখন জানে কি হতে যাচ্ছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করবে। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। শেষ ঘন্টা আসতে দিও না। শেষ ঘন্টা আসতে দিও না। কারণ সে জানে এরপরে যা কিছু ঘটবে তা লক্ষ গুণ বেশি কঠিন হবে এবং এটি বাড়তে থাকবে, বাড়তে থাকবে এবং বাড়তেই থাকবে এবং এর কোনো শেষ নেই। আল্লাহ বলেন, এরপরে একজন অন্ধ ও বধির শাস্তিদাতা ফেরেশতা নিযুক্ত করা হবে তাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য। কেন অন্ধ এবং কেন বধির? কারণ যখন সে কবরে কাঁদবে এবং সে ক্ষমা চাইবে এবং সে চিৎকার করবে এবং সে চেঁচাবে এবং তার চোখ থেকে রক্তের অশ্রু প্রবাহিত হবে এবং সে দয়া ও করুণার জন্য অনুরোধ করবে, এই শাস্তিদাতারা অন্ধ এবং বধির হবে যাতে তারা তাকে কাঁদতে দেখতে না পায় এবং তারা অনুরোধ শুনতে না পায়। এবং তাদের একটি হাতুড়ি থাকবে, সেই হাতুড়ি যদি একটি পাহাড়কে আঘাত করে এটি ধুলায় পরিণত হবে। এবং যখন তারা তাকে আঘাত করবে, আল্লাহর সমস্ত সৃষ্টি এটি শুনতে পাবে, মানুষ এবং জিন ছাড়া। এছাড়াও বর্ণিত আছে যে ৯৯টি সাপ তার উপর পাঠানো হবে এবং তারা কিয়ামতের দিন পর্যন্ত তাকে কামড়াতে থাকবে। তাদের মধ্যে একটি সাপের বিষ এতটাই মারাত্মক, সে যদি পৃথিবীতে হুল ফুটায় তাহলে কিয়ামতের দিন পর্যন্ত পৃথিবীতে কিছুই জন্মাবে না। ৯৯টি সাপ তারা তাকে কামড়াতে থাকবে এবং কামড়াতে থাকবে এবং কামড়াতেই থাকবে কিয়ামতের দিন পর্যন্ত। বাস্তবতা হলো বিভিন্ন লোক বিভিন্ন শাস্তি পাবে। আল্লাহ আমাদের মাফ করুন। কিন্তু কবরে কি শুধু শাস্তিই হবে? না। আরেকটি পর্বে আমরা জানাবো যারা কবরে ৩টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য কোন ৫টি পুরস্কার নিহিত রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলের এমন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।